কালবৈশাখীর তাণ্ডব। কলমে তপতী সাংমা। অফিস ছুটির পর অন্তরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে তার ছোট্ট মেয়ে কুট্টি শাশুড়ি মায়ের কাছে আছে। কুট্টির বয়স এখন 2 বছর। এখন ঠাকুমার কাছেই থাকে, কোনো অসুবিধে হয় না। প্রথম যখন তাকে রেখে অফিসে যেত, অন্তরার ভীষণ কষ্ট হতো। অফিসে বসেও সে বারবার চিন্তা করত, আর শাশুড়ি মা ফোন করে জানাতেন মেয়ে ভালো আছে। যাই হোক, আস্তে আস্তে সব অভ্যেস হয়ে গেছে। এখন সব ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধা নেই। অন্তরা অফিস থেকে বেরিয়ে একটা অটো নিয়ে বাড়ির পথে রওনা দিল। হঠাৎ আকাশ ঘন কালো হয়ে উঠল। বিদ্যুৎ চমকাতে শুরু করলো। এখন বৈশাখ মাস, যে কোনো সময় বৃষ্টি, কালবৈশাখী ঝড় হবে অন্তরা ভালো করেই জানে। তাই সে ছাতা নিতে কখনো ভুল করে না। হঠাৎ করে ঝড়ো হাওয়ায় এমন জোর বইতে লাগলো যে অটোতে বসে থাকা দায় হয়ে গেল। ড্রাইভার অটো থামিয়ে বললেন, সামনে একটা দোকান আছে, চলুন সেখানে যাই। একটা মুদির দোকানে গিয়ে দুজনে ঢুকলো। দেখতে দেখতে শুরু হলো অঝড় বৃষ্টি। দোকানের সামনে একটা বড় গাছ ছিল, হঠাৎ সেটাও ভেঙে পড়ল। অল্পের জন্য অটোটা রক্ষা পেল। দোকানের দরজা বন্ধ করে কাঁচের জানলা দিয়ে সবাই বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ কোথা থেকে দুটো পাখি ঝড়ের দাপটে উড়ে এসে রাস্তায় পড়ল। দৃশ্যটা দেখে সবার মন ভারী হয়ে গেল। কেউ বলল, আহা, পশু পাখির কী অবস্থা। এরপর শুরু হলো শিল পড়া। অন্তরার মন ছটপট করতে লাগলো। বাড়িতে শাশুড়ি মা আর তার মেয়ে। তার স্বামী একজন ডাক্তার, তিনি হাসপাতালে আছেন। অন্তরা বাড়িতে ফোন করলো, কিন্তু ঝড়ের শব্দে কিছুই ঠিকমতো শোনা গেল না। এদিকে শাশুড়ি মাও বারবার ফোন করছেন। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। দোকানের জানালা দিয়ে দেখা যাচ্ছে রাস্তা সাদা হয়ে গেছে শিল পড়ে। মেয়ের জন্য অন্তরার মনটা অস্থির হয়ে উঠল। হঠাৎ মোবাইলে রিং বাজলো। শাশুড়ি মা বললেন, অন্তরা মা, তুমি চিন্তা করো না, কুট্টি ভালো আছে, আমরা সবাই ভালো আছি। দারোয়ান এসে দেখে গেছে। ঝড় কমলে তুমি ধীরে সুস্থে বাড়ি এসো। দারোয়ান বলল, বাড়ির সামনে নাকি একটা গাছ ভেঙে পড়েছে, সাবধানে এসো। তারপর ফোনটা কুট্টির হাতে দিলেন। কুট্টি আধো আধো গলায় বলল, মা, কি বৃত্তি, বাইরে গাছ ভেঙে গেছে। কুট্টির এই প্রথম ঝড় বৃষ্টি দেখা। মেয়ের কথা শুনে অন্তরার মনটা একটু শান্ত হলো। এরপর সে হাসপাতালে ফোন করলো। তার স্বামী বললেন, আমি অপারেশন থিয়েটারে ছিলাম, সব ঠিক আছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। হাসপাতালের ভেতরেও 2-3টে গাছ ভেঙে গেছে, কারেন্টের তার ছিঁড়ে পড়েছে। তুমি সাবধানে নিরাপদ জায়গায় থাকো। অন্তরা বলল, আমি এখন একটা দোকানে আছি, কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না। এদিকে দোকানে বিদ্যুৎ চলে গেল। দোকানদার একটা মোমবাতি জ্বালালেন। অন্তরার সঙ্গে আরও 2টো মেয়ে ছিল। ওরা কলেজের ছাত্রী, পাশের বাড়িতে ভাড়া থাকে। কিছু জিনিস কিনতে এসে তারাও আটকে গেছে। মেয়েরা বলছিল, এত ঝড় বৃষ্টি কখনো দেখিনি, জানি না কত মানুষের কত ক্ষতি হবে। আস্তে আস্তে বৃষ্টি কমতে শুরু করলো। অন্তরা ভাবল, এবার বাড়ি যাওয়া যায়। ড্রাইভারকে বলল, চলুন, আস্তে আস্তে এগোন। অটো কিছু দূর যেতেই দেখা গেল রাস্তায় বিশাল একটা গাছ পড়ে আছে। রাস্তা সম্পূর্ণ বন্ধ। পেছনে এত গাড়ি জমে গেছে যে আর ঘোরানোও সম্ভব নয়। মানুষজন গাড়ি থেকে নেমে নানা মন্তব্য করতে লাগলো প্রশাসনকে নিয়ে। কিছুক্ষণ পর পৌরসভার লোকজন এসে গাছ কাটতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা লেগে গেল রাস্তা পরিষ্কার করতে। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো, কিন্তু ততক্ষণে প্রচণ্ড জ্যাম লেগে গেছে। রাস্তায় জল, অটো চালাতে কষ্ট হচ্ছে। অন্তরা চুপচাপ বসে বাইরের দৃশ্য দেখছিল। মোবাইল খুলে দেখলো একটার পর একটা ভিডিও। গাছ পড়ে বাড়িঘর ভেঙে গেছে, শিলে সর্বনাশ হয়েছে। মানুষের অসহায় অবস্থা দেখে তার মনে ভয় জমতে লাগলো। এই মানুষগুলো আজ রাতে কোথায় থাকবে, ভাবতে লাগলো সে। অবশেষে বাড়ির কাছাকাছি এসে পৌঁছলো।
কিন্তু আবার সমস্যা, রাস্তায় একটা গাছ পড়ে আছে, আর কোনো উপায় নেই। অন্তরা ছাতা খুলে অল্প পথ হেঁটে বাড়ি পৌঁছলো। মেয়েকে দেখে সে খুব খুশি। কুট্টি বলল, মা, তিল দেখেছ? অন্তরা বুঝল তিল মানে শিল। এদিকে তার স্বামীর ফোন এলো, আজ ফিরতে দেরি হবে। অনেক লোক আহত হয়েছে, মাথা ফেটে রক্ত পড়ছে। যারা রাস্তায় ও বাড়ির বাইরে ছিল সে সময় আশ্রয় পায়নি, তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বেঁচে আছে, এটাই বড় কথা। পশু পাখির অনেক ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে গেছে। শুধু তাই নয়, শিল পড়ে বহু মানুষের ঘরের চাল টাল ভেঙে চুরমার হয়ে গেছে। কোথাও টিনের চাল ফুটো হয়ে পানি ঢুকছে, কোথাও খড়ের ঘর পুরো উড়ে গেছে। অনেকের বিছানা কাপড় চোপড় সব ভিজে নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার আজ রাতে কোথায় আশ্রয় নেবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে মায়েরা অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। ঝড় থেমেছে, কিন্তু দুঃখ যেন থামেনি। অন্তরাদের বাড়িতে বড় দুটো আম গাছ আছে, এবার কাঁঠাল গাছও আছে, একটা কাঁঠাল গাছও আছে। প্রচুর আম কাঁঠালও পড়েছে। পাড়া প্রতিবেশীরা ছুটে এসেছে আম কাঁঠাল কুড়োতে। অন্তরা চুপচাপ দাঁড়িয়ে ভেজা আকাশের দিকে তাকিয়ে রইল। চারিদিকে ভাঙাচোরা গাছ, ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল আর মানুষের ব্যস্ততা, সব কিছু যেন এক অদ্ভুত নীরবতার ভিতর ঢেকে গেছে। তার চোখে ভেসে উঠল আজকের দেখা দৃশ্যগুলো, রাস্তায় পড়ে থাকা পাখি, ভাঙা ঘর, আতঙ্কে ছুটে বেড়ানো মানুষ, আর হাসপাতালের আহতদের কথা। একদিকে কেউ আম কুড়িয়ে আনন্দ পাচ্ছে, আর অন্যদিকে কেউ আজ সব হারিয়ে বসে আছে। মেয়েকে বুকে জড়িয়ে অন্তরা ধীরে ধীরে বলল, প্রকৃতি কখনো শুধু দেয় না, কখনো কেড়েও নেয়। মনের গভীরে একটা দীর্ঘশ্বাস জমে উঠল। সত্যি, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।